আসসালামু আলাইকুম। বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তা রেসিপিটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে তো দুর্দান্ত লাগবে। তো ভর্তাটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা ছিম নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা আলু স্লাইস করে কেটে দিয়েছি, আর 3 পিস আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। আর এই সবগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। তো সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। তো সিদ্ধ আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো সব কিছু আমি পানিটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। সব কিছু যখন উঠিয়ে নিয়েছি, আর কড়াইটা আমি পরিষ্কার করে আবারও চুলায় দিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 3টা শুকনো মরিচ আমি এখানে ভেজে নিচ্ছি এটা দিয়ে ভর্তা করার জন্য। তো 3টে শুকনো মরিচ যখন ভর্তা করা হয়ে যাবে, 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটো মিক্স করে ভর্তাটা করব। শুধু শুকনো মরিচ দিয়ে করলেও ভর্তাটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু শুকনো মরিচের ভর্তাটা বেশি খেতে ভালো লাগে। তো মরিচগুলো আমি উঠিয়ে নিয়েছি। এরপর যে ওই তেলের উপরেই আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন কালার করে ভাজবো না, একটু নরম নরম করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো সব কিছু আমার ভাজা হয়ে গেছে আর সিদ্ধ করা হয়ে গেছে। এখন মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো ইলিশ মাছের একটু কাঁটা বেশি থাকে, তো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তো সবগুলো মাছের কাঁটায় আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছের কাঁটাগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলো কিন্তু বেটে নিচ্ছি সুন্দর করে। সব কিছু খুব সুন্দর করে বেটে নিতে হবে। আমি একদম মিহি পেস্ট করে বেটে নেব। তো সব কিছু আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এর সঙ্গে আমি 3টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেই মরিচ 3টা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা পেঁয়াজের ভর্তাটা আমার খুব বেশি ভালো লাগে, তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। তো সব কিছু ভর্তা করে আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি। ভর্তাটা আমার এই পর্যায়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।